নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। মে মাসের 18 তারিখে আমি মাদার গাছ থেকে চন্দ্রমল্লিকার কাটিং করেছিলাম। আজ মে মাসের 30 তারিখ। 18 তারিখে কাটিং করেছিলাম, আজ 30 তারিখ। আপনাদের দেখাবো সেই চারা গাছগুলো কাটিং থেকে কিভাবে শিকড় হয়েছে এবং কিভাবে টবে, ছোট টবে বসানোর উপযুক্ত হয়ে উঠেছে। এই যে আমি 1 এবং 2 দাগ দিয়ে রেখেছিলাম। এই যে 1, মাঝখান দিয়ে একটা কাঠি দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে 2, মাঝখান দিয়ে একটা চিহ্ন নিশানা দিয়ে রেখেছিলাম। এবং সেই গাছগুলো থেকে কিভাবে শিকড় হয়েছে সেগুলো তুলে আপনাদের দেখাবো এবং একেবারে ছোট টবে আমি এগুলোকে প্রতিস্থাপন করব। দেখুন, আপনাদের তুলে দেখাই। তুলতে গেলে শিকড় ছেড়ে যাবে, তাই এইভাবে আমি তুলে নেব। দেখুন কত শিকড় এসে গেছে। এই দেখুন, ছোট টবে বসানোর উপযুক্ত হয়ে গেছে। আর এই ছোট টবে, এইরকম ছোট টবে আমি বসিয়ে দেবো। 1 নম্বর লেখা আছে, 1 নম্বর লিখে রেখেছি। এই যে এই 1 নম্বর টবে আমি এরমভাবে বসিয়ে দেব। আরেকটা তুলে দেখাই আপনাদের, আরও একটা তুলে দেখাই আপনাদের পজিশনটা কেমন আছে। আরও একটা তুলে দেখাই আপনাদের। এই দেখুন কত শিকড় এসে গেছে। এবারে কিন্তু আমি কাটিং এজ পাউডার দিইনি। এবারে আমি অ্যালোভেরা একটা ডাল থেকে আঠা নিয়ে সেই আঠাটা লাগিয়ে আমি বালিতে পুঁতে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর গাছ বেরিয়েছে। এই দেখুন 1 নম্বর। এবার 2 নম্বরের দিক থেকে দুটো গাছ তুলে দেখাই আপনাদের কি কন্ডিশন আছে। এই যে 2 নম্বরেও শিকড় এসে গেছে। কাটিং করার পর আপনার ঠিক 10 থেকে 12 দিন পরেই কিন্তু শিকড় এসে যাবে। এগুলো একটু অল্প অল্প হয়েছে। এই দেখুন, দেখুন কি সুন্দর শিকড় হয়ে গেছে। এইবার এগুলোকে আমি প্রতিস্থাপন করব। এই যে মাটিতে প্রতিস্থাপন করব, কিছু কিছু আমি সিন্ডারে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার সময় নিচের দিকের দুটো পাতা এইভাবে আমি কেটে দেব। কেটে দেবার পর তাহলে আর মাটি থেকে গাছটা ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে না। পাতাটা যদি একেবারে মাটিতে ঠেকে থাকে
তাহলে জল দেবার পর সেই পাতা এবং মাটির রিয়াকশানে পাতাটা পচন শুরু হবে, আর পাতাটা পচন শুরু হলে গাছটাকে অ্যাটাক করবে। কাজেই নিচের দিকের দুটো পাতা আমি কেটে দিলাম, যাতে পাতার সঙ্গে কোনো রকম সংস্পর্শে মাটিটা না আসে। আমি যে জল দেব সেই জল আস্তে আস্তে দেব। এই যে এইভাবে টিপে 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 এই বসানো হয়ে গেল। এই যে মাটিতে আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এবারে আমি পরিকল্পনা করেছি কিছু গাছ মাটিতে করব আর কিছু গাছ সিন্ডারে করব। আমি দেখব দুটো গাছের মধ্যে তফাৎটা কীরকম দাঁড়ায়। এর আগে আমি কোনো দিন সিন্ডারে গাছ করিনি, এবারে সিন্ডার জোগাড় করেছি, সেই সিন্ডারে এবারে গাছ করব। তাই 1 নম্বর গাছ দুটো মাটিতে বসালাম, এবার দুটো সিন্ডারে প্রতিস্থাপন করব। এর আগে আমি কটা মাটিতে প্রতিস্থাপন করলাম, এবার দেখুন এই সিন্ডারে আমি প্রতিস্থাপন করছি। এই যে গাছটা, এটা পুরো সিন্ডারে দিয়ে দিচ্ছি। কিছু সিন্ডারে বসাবো আর কিছু মাটিতে বসাবো। এক্সপেরিমেন্ট করে আমি দেখব যে দুটো একই গাছের ফুল মাটিতে কীরকম হয় আর সিন্ডারে কীরকম হয়। সবাই বলে সিন্ডারে অনেক ভালো ফুল হয়। আমিও দেখতে চাই মাটি আর সিন্ডারের ফুলের তফাৎটা কী আছে। আমি যেমন দেখব তেমনি আপনাদেরও দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানাবার একটা আগ্রহ মনের মধ্যে জাগে।